বাংলা ছবি ইন্ডাস্ট্রির বর্তমানে তার ভবিষ্যৎটা কি? এখনো খুব অন্ধকার, এখনো অন্ধকার। বাংলা ছবি চলবে কিন্তু সিঙ্গল স্ক্রিন দিয়ে। সেই সিঙ্গল স্ক্রিনটা আসলে উঠে গেল, তাকে ফিরিয়ে আনতে হবে। সাউথে কোনো হাউস উঠে যায়নি। আমাদের এখানে 750 হাউস ছিল, সেখান থেকে 40টা হাউস হয়ে গেছে। মানে 750, 710টা হাউসই বন্ধ হয়েছে, আর 2-4টা বন্ধ হবে। কথা বলি, প্রজাপতির কথা বললাম যে এটাই ছবিটা হিট করে তোমরা দেখেছো? তারা সবাই মিলে মাথা নাড়ে, না কেন দেখোনি? আমাদের হল নেই তো, 3টে হল ছিল, উঠে গেছে। আমার কাছে যদি এখনও যাও দেখতে হবে টেবিলের ওপরে অন্তত 14টা স্ক্রিপ্ট পড়ে আছে। এরকম ইচ্ছা নিশ্চয়ই হবে, ভাবতে হবে, তাহলে খারাপ লাগবে। এর সঙ্গে মেলাতে হবে, কারণ সবাই একই কথা বলছে, পার্ট 2 চাই। আমাকে যত লোক দেখে, আমাকে পরিচিত মানুষ হোয়াটসঅ্যাপ করছে, সবাই বলছে পার্ট 2 চাই। তার মানে এক্সপেকটেশনটা বেড়ে গেল। কাজেই পরমকে ভাবতে হবে যে কীভাবে করবে জিনিসটা, আর কি। নিশ্চয়ই ভালো হবে। দাদা, আমরা আগে যেভাবে আমরা আপনাকে সিনেমার পর্দায় দেখতে পেতাম, এখন সেই রকমভাবে দেখতে পাই না, খুব একটা কমে। সেটা কারণটা কি? এটা কারণ কিছু না, আমি খুব একটা ইন্টারেস্টেড নই সিনেমায় অত। কফি কফি তো হ্যাঁ, এটা নিয়ে যা বাবা, কিছু স্টার্টার দেবো সেটা দাও কিছু একটু। তো এটা না দেখার কোনো কারণ নেই। আমার খুব স্ক্রিপ্ট পছন্দ হয় না। আমার কাছে যদি এখনও যাও দেখতে হবে টেবিলের ওপরে অন্তত 14টা স্ক্রিপ্ট পড়ে আছে। এরকম ইচ্ছা, আর কি। তো সেই জন্যে মুশকিল হচ্ছে। ভালো স্ক্রিপ্ট হলেই করছি। এই আসবে, দাবাড়ু আসবে, খুব ভালো স্ক্রিপ্টটা, ভালো লাগলো, করছি। আমাদের আরেকটা করলাম যে ধূসর বলে, বিক্রমের ছবি, সেটাও বেশ ভালো, ইনভেস্টিগেটর। তবে এটা একটা নতুন রোল, এটা একটা অদ্ভুত রোল। এটা মনে হয় না কেউ করেছে। খুবই ভালো লাগলো আমার। আর বর্তমানে কমার্শিয়াল ছবি এবং আর্ট ফিল্ম যেগুলো রয়েছে, সেগুলো থেকে দর্শকরা কি মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম? হ্যাঁ, আর্টি ফিল্ম থেকে দর্শকরা সাধারণত মুখ ফিরেও, এটা হতেই পারে। অ্যাওয়ার্ড পাবে তারা, ভালো লাগবে, একটা বিশিষ্ট গোষ্ঠীর ছবিটা দেখবে, প্রশংসা করবে, তো হতেই পারে। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে আর একটা গোষ্ঠী আছে, তারা দেখবে। এই কমার্শিয়াল ছবিটা কমে গেছে আসলে। বর্তমানে টলিউড প্যান ইন্ডিয়া ছবি তৈরি করছে, জিত তো করার চেষ্টা করছে। সেই বিষয়টা কীভাবে? প্যান ইন্ডিয়াটা ভীষণ ভালো একটা আইডিয়া, কিন্তু একটা কথা হচ্ছে, প্যান ইন্ডিয়া যারা করছে সেটা সাউথে তাদের ছবির এক একজন অ্যাক্টর, ডিরেক্টর, তারা জায়ান্টস। সাউথে কোনো হাউস উঠে যায়নি। আমাদের এখানে 750 হাউস ছিল, সেখান থেকে 40টা হাউস হয়ে গেছে। মানে 750, 710টা হাউসই বন্ধ হয়েছে, আর 2-4টা বন্ধ হবে। এই সিঙ্গল স্ক্রিনের এই অবস্থা। আর ওদিকে মাল্টিপ্লেক্সে 60খানা আছে, যার টিকিটের দাম 300 থেকে 400। সেটা একমাত্র হিন্দি ছবি চলার জন্যই সেই টাকার টিকিটের লোক আছে। বাঙালি এই টিকিটে, এই দামের টিকিটে দেখতে পারে না, ছবি দেখতে পারে না। তাহলে মফস্বলগুলো পুরো হলহীন হয়ে গেছে। মানে আমি যখন ফাংশনে গিয়ে বলি কথা, কোনো ছবির কথা বলি, প্রজাপতির কথা বললাম যে এটাই ছবিটা হিট করে তোমরা দেখেছো? তারা সবাই মিলে মাথা নাড়ে, না কেন দেখোনি? আমাদের হল নেই তো, 3টে হল ছিল, উঠে গেছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যে ছবির ইন্ডাস্ট্রিতে যে ছবি তৈরি হয়, সেই ছবি যদি না দেখে মাস, আর যদি হাউসগুলো উঠে যায়, তাহলে সেই ছবিটা অল ইন্ডিয়া দেখবে বসে কি? এইটা হচ্ছে আমার প্রশ্ন। ওরা যে টাকাতে ছবি বানায় সাউথে, যেটা প্যান ইন্ডিয়া করতে পারে হিন্দি করে দিয়ে, সেই টাকাটা হিন্দি থেকেও বেশি। প্রবলেম হচ্ছে এইটা। আমাদের তো সেই টাকা নেই, আমরা তো সেই গ্র্যান্ডারটা দিতে পারবো না ছবিতে। সেই জন্য প্যান ইন্ডিয়া এই মুহূর্তে সাকসেসফুল হওয়ার চান্স কম আছে। হয়েছে কি, আগে জিতের ছবিটা কী মনে হয় তোমার কাছে? কি রিপোর্ট কী আছে? কীরকম সেল পেয়েছে অল ইন্ডিয়া?
সেই রকম যতটা আশা করা হয়েছিল ততটা না। সে তো নয়, কারণ তোমাদের তো তার সাকসেস পার্টিতে ডাকেনি। তার মানে বোঝা যাচ্ছে হয়নি সেটা, এটাই প্রবলেম। তাহলে এটা যদি কাটিয়ে ওঠে তাহলে খুবই ভালো। বাংলা ছবির ইন্ডাস্ট্রির বর্তমানে তাহলে ভবিষ্যৎটা কি? এখনো খুব অন্ধকার, এখনো অন্ধকার। মানে কি কি পদ্ধতি সেই জন্য তার মধ্যে অবলম্বন করলে তাহলে better ওটিটির এই সাকসেসটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। বাংলা একটা ওটিটি যদি সাকসেসফুল হয়, সেটা সিনেমার থেকে অনেক বড় সাকসেস হয়ে যাচ্ছে। কারণ এখানে এক বছরের জন্য কিনতে গেলেও 999 টাকা লাগে এক একটা প্ল্যাটফর্ম কিনতে গেলে। সেরকম যদি 10টা প্ল্যাটফর্ম কেনে কেউ, তাহলে 10,000 টাকা মাসে থেকে বছরে ইনভেস্ট করতে হবে। এই টাকাটা তো সব লোকের নেই। তো তার মধ্যে ওদের 1.6 বোধহয় করোড় সাবস্ক্রিপশন আছে হইচই। সেটা এবারে আমার মনে হচ্ছে এই ছবিটা অনেকটা বাড়িয়ে দেবে। আমার সূত্রেই প্রায় বোধহয় 25 জন 27 জন হইচইয়ের সাবস্ক্রিপশন নিল, সাবস্ক্রাইব করলো। তো তার মানে এই ছবিটা হেল্প করলো, লোকের সাবস্ক্রিপশন বাড়িয়ে দিল। যদি 100-200 হয়ে গিয়ে তাকে বেড়ে যায়, তো সেটা ওরা জানে, যারা বিজনেস পার্টটা তো জানে ওরা কী হচ্ছে। দ্যাটস এ ভেরি গুড নিউজ। তবে এখন যেটা দেখা যাচ্ছে যে এই ওটিটি প্ল্যাটফর্ম এবং সেই সঙ্গে টেলিভিশন ইন্ডাস্ট্রি হ্যাঁ, মোটামুটি সবাই ভালোভাবে নিয়েছে, কিন্তু সিনেমা সেভাবে যেহেতু দিচ্ছে না, তাহলে ভবিষ্যতে সিনেমার কী পদ্ধতি অবলম্বন করে এগোতে পারবে? ওইভাবে এক কথায় তো পদ্ধতি বলা যাবে না, এটা বুঝতে হবে। আমার কথা হচ্ছে প্রথম যেটা করতে হবে, বাংলা ছবি চলবে কিন্তু সিঙ্গল স্ক্রিন দিয়ে। সেই সিঙ্গল স্ক্রিনটা আসলে উঠে গেল, তাকে ফিরিয়ে আনতে হবে। কারণ ওটিটি দিয়ে বাংলা ছবি চলা মুশকিল আছে। এইটা বরঞ্চ একটা খুব ভালো সাইন যে অনেকে দেখলো। তার মানে যদি 1.6 করোড় মানে 1.5 কোটি ধরছে, যদি মানুষ এদের সাবস্ক্রাইব করে, তার মানে এটা তার মধ্যে 1 কোটি দেখে ফেলেছে। তো 1 কোটি হাউসে 1 কোটি শো হয়ে গেছে। সেইটা খুব ইন্টারেস্টিং। এগুলো তো এক একটা হাউস আমার হাতে রয়েছে, এটা আমার হাউস, আরেকজন তোমার হাউস। সেটার মধ্যে যদি এটা ঢুকে থাকে এত, যেটা রিমার্কেবল নাম্বার বলছে ওরা, তাহলে খুব আশার কথা। তাহলে বাংলা ছবি দেখার জন্য এত খরচা হবে না, হইচই নিলেই হবে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এটা বাঁচার রাস্তা, কিন্তু হাউস তৈরি না হলে বাংলা ছবি বাঁচবে। বড় স্ক্রিনই হয়, তার গ্ল্যামার অন্যরকম হয়।